কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোভ, কোরআন তেলাওয়াত করার লোভ, গোপনে দান করার লোভ, অভাবীকে সাহায্য করার লোভ, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোভ, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোভ, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোভ, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোভ, আল্লাহ আল্লাহ জিকির করার লোভ, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোভ। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। একবার বলি মারহাবা। এবার আপনারা সবাই আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকেই কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলে তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন যে ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে। জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক। এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে
তোর শরীরের উপকারী জিনিসগুলাকে আলাদা করে অপকারী জিনিসগুলাকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না।